বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে আর ঘরে খিচুড়ি রান্না হবে না, তা কি করে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি সরাসরি আমার এই রান্নাঘর থেকে। তো আজকে এই যে আধা কেজি মুগ ডাল সুন্দর করে প্রথমেই ভেজে নিচ্ছি, খিচুড়ি রান্না করা হবে তাই। তো বৃষ্টির দিন খিচুড়ির ডিমান্ড, এটা তো স্বাভাবিক কথা। আর বাহিরে কিন্তু বৃষ্টি প্রচুর পড়েছিল, এটা কিন্তু ভিডিওটা আমি বলেই নেই, এটা কিন্তু আসলে আজকের ভিডিও না, আমি কালকের ভিডিও। আমার একটু অসুস্থতার কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি, তাই দিতে পারিনি। তো আজকেও কিন্তু গলাটা ভাঙা ভাঙা, ইগনোর করবেন। তো এই যে আমি ডালটাকে ভেজে সুন্দর করে ধুয়ে আবার আমি বসিয়ে, তারপর একটু লবণ দিয়ে অন্য আরেকটা চুলা ট্রান্সফার করে আরেকটা ফ্রাই প্যান আমি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে একটু ভালো করে ভাজবো। কারণ এখানে আমি মাংসটা আলাদাভাবে রান্না করব, গরুর মাংসটা। আর খিচুড়িটাও আমি আলাদাভাবে বসাবো, একদম আলাদা আলাদা একটু করতে হবে। তো যাই হোক, এই যে এই ভালো ভালো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি মশলাগুলো অ্যাড করবো। তো এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন তেলেই ভাজা ভাজা করতেছি। আমি সবসময় যেটা করি, আদা রসুনটা অন্তত তেলে ভাজি, তখন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই যে এখন রসুন বাটাটা দিচ্ছি, আর আমি এখন যাই মশলা ব্যবহার করি না কেন, আমি কিন্তু পরে আবার মশলাটা ব্যবহার করব। তো এই যে আমি নাড়াচাড়া শেষ করে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এখন আমি একদম আমার লং এলাচি যা বলে আর কি, গরম মশলা হতে শুরু করে সবকিছু, তেজপাতা হতে শুরু করে সবকিছু আমি একসাথে ব্লেন্ডার করে ওইটাকে আবার বেটে নিয়েছি, সেটাই আবার ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ইউজ করছি। তার যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু মরিচের গুঁড়াগুলো ঝাল নেই। তো এই যে মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন সুন্দর করে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আর তখন ভুলে গেছিলাম যে আমি জিরার গুঁড়োটা দিতেই ভুলে গেছি, যাই হোক পরে আবার অ্যাড করে নিয়েছি। আর এটাকে ভালো করে এখন কষিয়ে সুন্দর করে আমি মাংসটাকে ঢেলে দিব। তো এই যে আমি মাংসটাকে ঢেলে দিলাম, এখন এটাকে ভালো করে একটু, বেশি কষাবো না, এটাকে একটু কষাবো কোনো রকম, এটা মিক্স করে আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিব, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে এটা এমনি আরো ভাজা ভাজা হয়ে যাবে। তো এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দিইনি, এটা ডিম মাছে রান্না করব। আর এখানে আমার আজকে মানে যেদিন ভিডিওটা করেছি কালকে, আমার হেল্পিং হ্যান্ড আসেনি, আপু আসেনি। তো আমার একা একাই রান্না বান্নার কুটা কাটা সব আমার মা আর আমি একাই করেছি। কষ্ট হয়েছে একটু ঘরের সব কাজ করতে, যদি জানতাম সে আসবে তাহলে একরকম, আর না আসলে আরেক রকম। তো যাই হোক, এই যে আমি জিরার গুঁড়াটাও অ্যাড করে দিলাম। তো এরকম আর কি দিয়ে এখন রান্না বান্না করতেছি, ওদিক দিয়ে কাজও করছি, এদিক দিয়ে দেরি হয়ে গেছে। মানে আমার বুয়াপার জন্য, হেল্পিং হ্যান্ডের জন্য অপেক্ষা করতে করতে আসলে রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করছি আর কি। তো ছেলেও আবার পরীক্ষা দিতে গেছিল, সব মিলিয়ে আর কি একটু দেরি হয়ে গেল। তো এই যে আলুটা দিয়ে এখন সুন্দর করে কষায় আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি, অন্যান্য দিকে কাজও করছি, এদিক দিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এই যে আমি সুন্দর করে এটাকে আবার ঢেকে দিচ্ছি। অলরেডি ঢাকা শেষে এদিক দিয়ে দেখলাম মাশাআল্লাহ সুন্দর মতো হয়ে গেছে। এর ভিতরে আমি জোহরের নামাজটা আমি আদায় করে নিচ্ছি। তো নামাজের টাইমটা পার হয়ে যাচ্ছিল। তো এই যে আমার ফ্রাই প্যানে, আরেকটা ফ্রাই প্যানে আমি সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলোই। আর ফ্রাই প্যানটা বড় কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। তো এই যে আমি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ব্রাউন একটা কালার আসবে। তো এই যে ব্রাউন কালার চলে এসেছে, হালকা বাদামি একটা কালার চলে এসেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো এবার আমি পোলা চাল আর হচ্ছে গিয়ে আমি মসুর ডাল আর এই যে সিদ্ধ করা ডালটা একসাথে দিয়ে দিলাম। এইবার আমি সুন্দর করে মশলাগুলো অ্যাড করবো। অনেকে হয়তো বা মশলাটা আগে কষিয়ে তারপর চালটা কষান, না আমি এই ক্ষেত্রে আগে চালটাকে ভালো করে কষিয়ে তারপর আমি একসাথে সবগুলো কষাই। এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আমি আদা বাটা দিয়ে দিব, এখন গরম মসলা দিয়ে দিব, সব একসাথে আমি আর কি দিয়ে দিব। এখন এই যে দিয়ে এগুলোকে, আর তেজপাতাও আলাদা ব্যবহার করি না আমি, কারণ যেহেতু এখানে আমি তেজপাতাও ব্লেন্ডার করেছিলাম, মানে বেটেছিলাম। তো এই যে হলুদের গুঁড়াও দিচ্ছি একটু বেশি পরিমাণেরই, সবসময় আমি হলুদ কম খাই বলি, কিন্তু খিচুড়িতে হলুদ যদি না দেওয়া হয় তাহলে খিচুড়িটা সাদা সাদা দেখা যায়, ওইটা দেখতে ভালো লাগে না। তা আর মরিচের গুঁড়ার কথা নাই বললাম, একটু শুধু দেখে নেন যে কতগুলো মরিচের গুঁড়া আমি ব্যবহার করলাম, কিন্তু বিশ্বাস করেন ঝাল ছিল না। ভয় পাবেন না যে এত মরিচের গুঁড়া দিলাম, আসলে ঝাল ছিল না। কিন্তু সবারই একটা কথা, যা ঝাল কেন হয় না, এই জন্য আমি একটু দিলাম আর কি। আর এই যে লবণ দিয়ে দিলাম। আর আমার আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ইগনোর করবেন না, হয়তো বা কণ্ঠটা চেঞ্জ মনে হচ্ছে, একটু ইগনোর করবেন।
ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে আমি নাড়াচাড়া করতেছি, এটা কিভাবে নাড়াচাড়া করি, কতক্ষণ, একটু শুধু দেখলে অবাক হবেন যে এটা কত ধৈর্য নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি। এই যে দেখেন, কালারটাই চেঞ্জ করে ফেলেছি, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এত ভাজতেছিলাম, ভাজতে ভাজতেই মনে হচ্ছে যে অর্ধেক খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এটাকে আমি ভাজা ভাজা অনেকটা হওয়ার পরে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো আবার, যে আজকে আমাকে ঝাল করে রান্না করতেই হবে। তো এই যে আমি কাঁচামরিচ গুলো দিয়েও ভালো করে আবার নাড়াচাড়া করতেছি, কারণ আমি তো বললামই যে খিচুড়িটা আমি সবকিছুতে আসলে একটু ধৈর্য নিয়ে রান্না করতে পছন্দ করি। এটা এক একজনের এক একটা মত। আমার মত হচ্ছে যত বেশি কষ্ট করে সময় দিবেন তত বেশি সবকিছুই অনেক বেশি ভালো হবে। এই যে গরু মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে এখন পাতিলে মশলা ছিল ওইটাতে একটু পানি দিয়ে আবার এটা ধুয়ে তারপরে এটার পানিটা দিয়ে দিলাম। এখন আমি যতটুকু পানি লাগে আমার চোখের আন্দাজে, আমি কোনো মেপে ছেপে কোনো পানি দেইনি, আমার চোখের আন্দাজেই দিয়েছি। তো এই যে আমি পানি দিচ্ছি আর দেখছি কতটুকু লাগবে কতটুকু লাগবে, পরে অবশ্য আবার পানি লেগেছে একটু। তো আমার মনে হচ্ছিল যে পানি লাগবে, তো এই যে বলকে সাথে সাথে বলক কিন্তু চলে আসছে, কারণ উত্তপ্ত কিন্তু চালটাও ছিল আবার পানিটাও উত্তপ্ত ছিল, তাই বলক আসতে কিন্তু 1 মিনিটও সময় লাগেনি। তো এই যে আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে নাড়াচাড়া শেষ করে এখন মনে হচ্ছে যে না, আরেকটু পানি দেওয়ার দরকার আছে, তখন আমি কিন্তু আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এখন আমি এটাকে কমিয়ে দিব। দিয়ে সুন্দর করে এখন আবার দেখতে আসলাম, দেখতে এসে দেখি যে না, এখন সুন্দর মতো করে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর মাশাআল্লাহ বলবো কি আর, নিজের কথা নাই বলি, কিন্তু মাশাআল্লাহ আসলেই সত্যি আল্লাহ দেওয়ার নেয়ামত অসাধারণ হয়েছে, খুব মজা লেগেছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমার মা তো বলেই ফেলেছিল যে হালকা হালকা বরফ পড়ছিল, মানে ফ্যান ছেড়েছিলাম আর প্রচন্ড ঠান্ডা লাগতেছিল, আমার মা বলেই ফেলছে যে হালকা হালকা বরফ পড়তেছে, এত ঠান্ডা হয়ে গেছিল ঘর। তো এর ভিতরে খিচুড়ি খাওয়ার যে কি আনন্দ সেটা তো বুঝেই যায়। তো এই যে আমার রান্না কিন্তু আসলে মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, সবাই অন্তত পক্ষে একটু হলো ট্রাই করবেন এইভাবে করে রান্না করে, ভালো লাগবে এটা বলতে পারি ইনশাআল্লাহ। তো এই যে আমি কিন্তু এখানে এই খিচুড়িটা রান্না করে দেখতেই পারতেছেন যে ঝরঝরা, একদম ঝরঝরা হয়ে গেছে। আর আলু ভর্তা করেছিলাম একটু, কারণ আমি খিচুড়ি বা বউয়া ভাত সবকিছুর সাথে আলু ভর্তা তো খাই। আর এই যে সবকিছু একটু কালো জিরে ভর্তা। তো সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।